হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরও একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো আয়ারল্যান্ড। আর আয়ারল্যান্ডে কিছু সেক্টর রয়েছে, যে সেক্টরের জবগুলো আপনার বিভিন্ন সরকার এবং আয়ারল্যান্ডের সরকার রয়েছে এবং বিভিন্ন এজেন্সি কোম্পানি তারা স্পন্সর দিয়ে থাকে। মানে আপনার কোনো কষ্ট লাগবে না, শুধু বিমান ভাড়া খরচ হবে। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে এই ধরনের সেক্টর হলো হেলথ সেক্টর। হেলথ সেক্টরে বিভিন্ন জব রয়েছে, বিশেষ করে নার্সিং, তারপর নেনি জব, তারপর এই মানে কেয়ারটেকার, ডাক্তার, এই ধরনের জবগুলো। তো আপনি যদি ইন্টারেস্ট হন, তাহলে মেডিকেল টেকনোলজিস্ট, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, এই ধরনের নানা জব রয়েছে। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে এইসব জবে আবেদন করবেন, তাহলে ভিডিওটি পুরো দেখতে পারেন। নিজে নিজেই আপনি আয়ারল্যান্ডের ভিসা পেতে পারেন। আর একটা বিষয় হলো, এখানে কিন্তু আপনার দালাল বা এজেন্সির সাহায্য লাগে না। আপনি এই কাজগুলো আপনার মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপ থেকেই নিজে নিজে করতে পারেন, যদি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন এবং শুনেন। আর আজকে ভিডিওতে আমি যে টপিকসগুলো কভার করবো সেগুলো হলো আপনি আয়ারল্যান্ডের জন্য কিভাবে সিভি কভার লেটার রেডি করবেন, কোথায় আবেদন করতে হবে আপনাকে, কারা কারা আবেদন করতে পারবেন এবং আপনার বয়স কত হলে আবেদন করতে পারবেন, এবং লাইভ ডেমো দেখিয়ে দেবো কিভাবে আপনি ওখানে আবেদন করবেন। তো চলুন শুরু করা যাক, টপিকসগুলো আমরা কভার করি। প্রথমে যে বিষয়টি রয়েছে, আপনি যে মানে আপনার যে কাজের অভিজ্ঞতা হোক না কেন, আপনি সেই অনুযায়ী আপনার সিভিটি রেডি করবেন যে কাজে আবেদন করবেন। ধরেন আপনি নার্সিং এর জন্য আবেদন করবেন, তাহলে আপনি নার্সিং এর অভিজ্ঞতা দিয়ে সুন্দর করে সিভিটি সাজিয়ে লিখবেন। নার্সিং কাজে আপনার এই আপনি হেলথ টেকনোলজি এই অভিজ্ঞতা দেওয়ার দরকার নেই। আশা করি বুঝতে পারছেন। আপনি একজন ডক্টর, আপনাকে নার্সিং এর অভিজ্ঞতা দেওয়ার দরকার নেই, আপনি শুধু ডাক্তারের অভিজ্ঞতাই দিবেন। তো আপনি যে সিভিটি রেডি করবেন সেটি হলো আয়ারল্যান্ড ফরম্যাট আমরা বলি, বা ইউরোপ ফরম্যাটও বলতে পারি। যে কাজটি করবেন সেটি হলো আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করে নেবেন। তারপর যদি লিঙ্কডইন প্রোফাইল থাকে সেটি অ্যাড করতে পারেন, আর না থাকলে একটা রেডি করে নেবেন। তারপর যে বিষয়টি রয়েছে, আপনি সুন্দর একটা অফিসিয়াল পাসপোর্ট সাইজের ছবি অ্যাড করে দিবেন। ছবিটি যেন 3 মাসের পুরনো কোনো ছবি না হয়। তারপর দিতে পারেন আপনার কাজের অভিজ্ঞতা, আমি আগেই বলে দিচ্ছি। আপনি যদি নার্সিং হন সেই কাজের অভিজ্ঞতা দিবেন, আপনি যদি ডক্টর হন ডক্টর অভিজ্ঞতা দিবেন, আপনি যদি মেডিকেল টেকনোলজিস্ট হন সেই কাজের অভিজ্ঞতা দিবেন। তো আশা করি বুঝতে পারছেন। তারপর যদি আপনার ওয়ার্কিং হিস্টোরি থাকে সেই হিস্টোরিগুলো সুন্দর করে সাজিয়ে লিখে দেবেন। তারপর আরেকটা বিষয় হলো, এই আপনি দিতে পারেন আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, বিশেষ করে আপনার পাশের সন, রেজাল্ট, ইউনিভার্সিটি, সেগুলো সুন্দর করে সাজিয়ে লিখে দিবেন। তারপর আপনার যদি বিভিন্ন সরকারি বেসরকারি ট্রেনিং করা থাকে সেই ট্রেনিংগুলো সুন্দর করে সাজিয়ে লিখতে পারেন। তারপর দিয়ে দিবেন আপনার বিভিন্ন স্কিল, আপনি যে স্কিলস অর্জন করেছেন সেই স্কিলগুলো সুন্দর করে সাজিয়ে লিখে দিবেন। তারপর আরেকটা বিষয় হলো, আপনি দিতে পারেন আপনার এই ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, খুবই ইম্পর্টেন্ট বিষয়, এবং ডিজিটাল স্কিল, এগুলো সুন্দর করে সাজিয়ে লিখে দিবেন। আর যে আপনার সিভিতে পর্যাপ্ত জায়গা থাকে টু বেস করার পরেও, তখন আপনি হবি, ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা, সেগুলো সুন্দর করে সাজিয়ে লিখে দিবেন। তো আপনার সিভিটি কাভার রেডি করার পর একটা কাভার রেডি করতে হবে। তো কাভারটি কিভাবে রেডি করবেন, আপনি আয়ারল্যান্ডে কেন যেতে চান এবং আপনি হেলথ সেক্টরে কাজ করতে গিয়ে কিভাবে ওইখানে মানে যারা স্পন্সর হচ্ছে আপনার, বা কোম্পানি, হাসপাতাল, ক্লিনিক, তাদের কিভাবে হেল্প করবেন, সেই বিষয়টি তাদের সাথে কিভাবে কাজ করবেন চমৎকারভাবে ফুটিয়ে তুলতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো আপনি এখানে স্যালারি পাবেন কত? আয়ারল্যান্ড একটা ধনী দেশ, বিশ্বের বর্তমান 2 নম্বর ধনী দেশ। এখানে সুযোগ সুবিধা কিন্তু খুবই হাই, স্যালারি কিন্তু খুবই ভালো। তো আপনি এই জবগুলোতে অনায়াসে 6 লাখ টাকার মতো আয় করতে পারবেন, 5 থেকে 6 লাখ, হিউজ একটা স্যালারি। তো আর যারা ডক্টর তারা আরো বেশি আয় করতে পারবেন, তারা 8 লাখ 9 লাখ টাকা আয় করতে পারেন, আরো বেশি পাবেন যেহেতু আপনার অভিজ্ঞতা থেকে থাকে। আশা করি বুঝতে পেরেছেন। তো আপনি কিভাবে আবেদন করবেন, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আয়ারল্যান্ডের এই যে হেলথ সেক্টরে যে জবগুলো রয়েছে, সেই জবগুলো কিভাবে আবেদন করবেন আমি লিঙ্ক দিয়ে রেখেছি। লিঙ্কটিতে আপনি গিয়ে তাদের কাছে সিভি কাভার পাঠিয়ে দিতে পারেন। তো কিভাবে একটা কোম্পানিতে সিভি কাভার পাঠাতে হবে, আবেদন করতে হবে, সেটি যদি আপনি না জানেন, আমার ভিডিও লাস্টের দিকে দেখবেন, আমি দিয়ে রেখেছি। সেটি দেখে আপনি নিজে নিজেই করতে পারবেন। আপনি যে সুবিধাগুলো পাবেন, কোম্পানি থেকে থাকা খাওয়া ফ্রিতে পাবেন, এছাড়া ভিসা স্পন্সরশিপ সহ পাবেন, মানে আপনাকে শুধু বিমান ভাড়া খরচ করতে হবে। এছাড়া ইন্স্যুরেন্স করতে হয়, ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স, সেগুলো কিন্তু আপনাকে কোম্পানি করে দেবে। এই একটা বেনিফিট রয়েছে। এছাড়া আপনার যে কোম্পানিগুলো সুবিধা দিয়ে থাকে, পেনশন, ইয়ারলি বোনাস, ফেস্টিভ বোনাস, পারফরমেন্স বোনাস, সেগুলো কিন্তু আপনি কোম্পানি থেকে পাবেন। যাতায়াত ভাড়া পেতে পারেন দূরে থাকলে। আর আপনার অবশ্যই চিকিৎসা খরচ তারাই বহন করবে। চমৎকার সুযোগ সুবিধা। আপনি 6 মাস পরে ফ্যামিলি ভিসার জন্য আবেদন করতে পারবেন। আয়ারল্যান্ডে কিন্তু এই ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে। আর এই জবগুলো কিন্তু আপনাকে বিভিন্ন কোম্পানি এবং গভর্নমেন্ট স্পন্সর করে থাকে। আশা করি বুঝতে পেরেছেন।
তো আপনাকে ডিউটি পালন করতে হবে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে। প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন, সপ্তাহে 40 ঘন্টা, মাস শেষে 160 ঘন্টা কাজ। 2 দিন ছুটি পাবেন, শনিবার রবিবার। সেই 2 দিন ধরে ওভার টাইম কাজ করতে পারেন। ওভার টাইম করতে একটা বেনিফিট হলো আপনি ডাবল স্যালারি পাবেন। অন্যান্য যদি পান আপনি 10 ইউরো করে, সেদিন পাবেন 20 ইউরো। তো যত বেশি আপনি ওভার টাইম করবেন আপনার স্যালারি কিন্তু তত হাই হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো আপনারা যদি আমাকে সাপোর্ট করতে চান অবশ্যই আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। আর যারা বেশি বেশি শেয়ার করেন তাদের কিন্তু আমি ফ্রিতেই সিভি কার্ডও রেডি করে দিই। আশা করি বুঝতে পেরেছেন। তো একটা বিষয় হলো, আপনারা যে আমাকে অনেকে ফোন দেন, তো ফোন দিয়ে আমাকে খবরটা পাবেন না। আপনি ইন্টারেস্ট হন আমার সাথে কাজ করবেন, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। আমি কিন্তু 100% রিপ্লাই দিই। আশা করি বুঝতে পেরেছেন। তো যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার কাছে তথ্যবহুল মনে হয়, অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আরো কিছু জানতে চান অবশ্যই কমেন্টস করবেন। আর আমার চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনি বেনিফিটেড হবেন, কারণ আমরা আপডেটেড যে জবগুলো পাবলিশ হয় বিভিন্ন দেশে, সেগুলো নিয়ে ভিডিও বানাই, যেন আপনি নিজে নিজেই আপনার মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপ থেকে আবেদন করতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে ঈদ মোবারক। ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আবার কথা হবে আগামী ভিডিওতে।